চতুর্দিকে শোনা যাচ্ছে শেখ হাসিনা দেশে ফেরার জন্য যে পরিকল্পনা করছেন এবং ঘোষণা দিয়েছেন, কখনো বলছেন ডিসেম্বরে, কখনো বলছেন ডিসেম্বরের মধ্যে কেউ কেউ এরকম কথাও বলছেন যে সেপ্টেম্বরে, অর্থাৎ এই তো 2-3 দিন পরেই নতুন মাস, সেই সেপ্টেম্বরেই তিনি ফিরতে পারেন। এরকম আলোচনার মাঝে আওয়ামী লীগের নেতারা বিশ্বের বিভিন্ন দেশে যারা অবস্থান করছেন তারা এক ধরনের রূপকথার গল্প সাজানোর চেষ্টা করছেন। তারা মনে করছেন যে সাজ রব একটা ঘোষণা দিয়ে তারা ফিরতে চাইছেন। তাদের ফেরার পরিকল্পনায় যে সকল অনুষঙ্গ রয়েছে, কতটা বিমান, কতজন সাংবাদিক, কতজন আইনজীবী, কতজন নেতা, এই ব্যাপারগুলো যেভাবে তারা ফলাও করে প্রচার করছেন এবং যাদের উদ্দেশ্যে তারা প্রচার করছেন, উদ্দেশ্য দুইটা পক্ষ। একটা হচ্ছে তাদের নেতাকর্মী, আর একটা পক্ষ হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার এবং প্রশাসন, সাথে বিরোধী দল, সবাই তো তাদের বিপক্ষ শক্তি। তো এই সাজ রব যে ঘোষণা, সেই ঘোষণা যতটা দিচ্ছেন ততটা তারা কি করতে পারবেন? মানে প্রবাদ আছে না, যতটা গর্জে ততটা বর্ষে না। তো মেঘের গর্জন যখন অনেক বেশি হয় তখন বর্ষণটা অনেক বেশি আমরা দেখি না। ব্যাপারটা কি সেটা হবে? আওয়ামী লীগ নেতারা যে পরিকল্পনাটা প্রকাশ করছেন কিংবা প্রচার করছেন, সেটাকে অনেকে বলছেন যে কর্মীদের উৎসাহিত করার জন্য দারুণ একটা পরিকল্পনা। আবার অনেক বিজ্ঞ বিশ্লেষক, বিজ্ঞ সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, তারা বলছেন এগুলো একটা আকাশকুসুম কল্পনা। এই ব্যাপারে সম্প্রতি আমরা দেখলাম যে ভারতের সিনিয়র সাংবাদিক, যিনি বিবিসি বাংলা সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করেছেন দীর্ঘ সময় ধরে, সেই সুবীর ভৌমিক, বাঙালি সাংবাদিক, তিনি বেশ কড়া কথা বলেছেন। স্বাভাবিকভাবে আমরা সুবীর ভৌমিককে আওয়ামী লীগের পক্ষের মানে সমর্থক কিংবা বিশ্লেষক, সমর্থক ঠিক না, তার কথাবার্তাতে মনে হয় যে তিনি আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ তৈরি করেন কিংবা যে কথাগুলো বলেন আলটিমেটলি আওয়ামী লীগের পক্ষেই চলে যায়। তিনি বেশ সমালোচনা মুখর হয়েছেন। হঠাৎ করে এই মানে আওয়ামী লীগের পক্ষের যারা শক্তি, তারা এই পরিকল্পনার ভিত্তিতে দাঁড়িয়ে সমালোচনা কেন করছেন? কি পরিকল্পনা করছে আওয়ামী লীগের লোকজন, সেটা কতটা বাস্তবসম্মত, চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার ফেরা, সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতারা একই সাথে ফিরবেন, এরকম কথাবার্তা তো অনেক দিন থেকেই আমরা শুনছি এবং শেখ হাসিনা শীর্ষ নেতাদের এমন আলটিমেটামও দিয়েছেন। সম্প্রতি শোনা যাচ্ছে যে কলকাতায় শেখ সেলিমের কলকাতার বাসায় আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীদের একটা বড় বৈঠক হয়েছে। সেখানে অন্তত 60 জন সাবেক এমপি মন্ত্রী উপস্থিত ছিলেন, এরকম তথ্য বিভিন্ন মাধ্যমে আমরা শুনছি। এবং সেখানে একটা বড় আলোচনা হয়েছে যে শেখ হাসিনার সঙ্গে যারা ফিরতে চাইবেন না তারা আজীবনের জন্য দল থেকে বহিষ্কৃত হবেন। সেই কারণে অনেকে হয়তো ফিরতে চাইতে পারেন, কিন্তু যারা অনেক বেশি সুখে আছেন বিদেশে, অর্থ প্রতিপত্তির কোনো সমস্যা নেই, তারা কেন তাদের নিজের জীবনকে বিপদের মধ্যে ফেলবেন, সেটাও একটা বড় প্রশ্ন। যাই হোক, সেটা আমাদের আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের নেতারা নানাভাবে এরকম প্রচার নাকি শুরু করেছেন যে তারা যেদিন শেখ হাসিনার সঙ্গে ফিরবেন সেদিন 20টা বিমান ভর্তি হয়ে ফিরবেন, 20টা বিমান নিয়ে ফিরবেন। সাথে তারা 200 জন সাংবাদিক, অন্তত পক্ষে 200 জন আন্তর্জাতিক সাংবাদিক, আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিক, সাথে শত আইনজীবী তাদের বহরে থাকবে। 20টা বিমানে যদি আমরা ধরি যে 20টা বিমানে গড়ে মানে 300 জন যাত্রী যদি ধরি, তাহলে 6,000 মানুষ একসাথে ফিরবেন। একসাথে ফেরার পরিকল্পনা, 6,000 মানুষ একসাথে আসলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা কি হবে সেটাও খুব সহজেই অনুমানযোগ্য। কিন্তু কথাটা কতটা বাস্তবসম্মত, এখন ব্যাপার হচ্ছে যে
দেশে ফিরতে চাইলেই তো হবে না, দেশে যারা আসতে চাইবেন তাদের পাসপোর্ট থাকতে হবে। এখন আওয়ামী লীগের যে নেতারা দেশের বাইরে চলে গেছেন কিংবা পালিয়ে আছেন, তাদের পাসপোর্ট কি বাংলাদেশ সরকার সচল রেখেছে? আমরা তো জানি বেশিরভাগ শীর্ষ নেতা যারা পালিয়ে আছেন তাদের পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে। সুতরাং তাদেরকে দেশে ফিরতে হলে অন্তত পক্ষে ট্রাভেল পাস লাগবে। বাংলাদেশ সরকার কি সেই ট্রাভেল পাস দেবে? নাম্বার ওয়ান। নাম্বার টু, তারা বলছেন যে অন্তত 200 জন আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিক নিয়ে আসবেন। 200 জন আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিক, তাদের জন্য 200টা ভিসা লাগবে। সেই 200টা ভিসা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আসার জন্য আন্তর্জাতিক সাংবাদিকদের বাংলাদেশ দেবে? এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। উত্তর হচ্ছে কখনোই দেবে না। এবং এটা মানে এটা বোকারাও বোঝে যে এটা সরকার দেবে না। শত শত আইনজীবী, ধরা যাক যে আন্তর্জাতিক পর্যায়ের 100 আইনজীবীকে তারা সাথে নিয়ে আসবেন আইনি মোকাবেলা করার জন্য। তো এই 100 জন সাংবাদিক মানে আইনজীবীর ভিসা লাগবে। সেই ভিসা কি সরকার দেবে? যখন সরকার জানবে যে তারা শেখ হাসিনার সফর সঙ্গী হতে চাইছেন, দেবে না। তার মানে আবার 20টি বিমান একসাথে একই সময়ে আসবে। এই 20টি বিমানকে বাংলাদেশের বিমানবন্দরে ল্যান্ড করতে দেবে বাংলাদেশের বিমান কর্তৃপক্ষ? উত্তর হচ্ছে সেটা না দেওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে আওয়ামী লীগের নেতারা মানে আওয়ামী লীগের তো অনেক শিক্ষিত খুবই জ্ঞানী গুণী নেতা রয়েছেন, তাদের ভাবনার মধ্যে এই ব্যাপারগুলো কেন আসছে? যেখানে শেখ হাসিনার ফিরতে চাইলে তার ফেরাটাই সরকারের মর্জির ওপরে নির্ভর করবে, কারণ তারও পাসপোর্ট বাতিল হয়েছে এবং তাকে ফিরতে হলেও ট্রাভেল পাস লাগবে, এবং সেই ট্রাভেল পাস দেওয়ার একমাত্র কর্তৃপক্ষ হচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার যদি তাকে ট্রাভেল পাস না দেয় তাহলে তিনি ফিরতে পারবেন না। হ্যাঁ, বলতে পারেন যে তিনি সড়ক পথে ফিরবেন, কোনো একটা মানে স্থলবন্দর দিয়ে ফিরবেন, সেখানে হয়তো ফেরার পথে একটা বড় জটলা হবে, হাজার হাজার মানুষের জটলা হবে। এদিকে বাংলাদেশের লক্ষাধিক মানুষ যদি তাদের সমর্থক সেখানে জটলা করে, সেখানে একটা বড় হই হাঙ্গামা হবে। শেখ হাসিনা যদি ট্রাভেল পাস না থাকা সত্ত্বেও দেশের ভেতরে ঢুকতে চান, তাহলে তাকে সেখানেই গ্রেপ্তার করা হবে। সেই গ্রেপ্তারকে কেন্দ্র করে একটা বড় ক্যাওয়াজ হবে। এগুলো বলতে পারেন যে এই ক্যাওয়াজ হবে, ক্যাওয়াজ করে হলেও আমরা ঢুকবো। কিন্তু আপনি যেখানেই ঢুকবেন সেখানে যদি সরকার আপনাকে ট্রাভেল পাস না দেয়, বৈধ অনুমোদন না দেয়, তাহলে তো সেখানেই আপনাকে গ্রেপ্তার করবে। এবং শেখ হাসিনা হোক, শেখ হাসিনার দলের নেতা হোক, বিদেশি সাংবাদিক হোক, বিদেশি আইনজীবী হোক, যেই হোক না কেন, অবৈধভাবে প্রবেশ করতে চাইলেই তাকে গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তার করে তাকে জেলে নেওয়া হবে। তো পৃথিবীর মানে বিখ্যাত গণমাধ্যমের সাংবাদিকরা কি বাংলাদেশে গ্রেপ্তার হতে আসবেন? মানে বরেণ্য উকিলরা, আইনজীবীরা, তারা কি বাংলাদেশে গ্রেপ্তার হতে আসবেন না। এতে গেল একটা আইনি দিক। আর যে দুটো মানে মূল যে দুটো দিক, এই প্রচারের উদ্দেশ্য কি? এই প্রচারের উদ্দেশ্য এক, কর্মীদেরকে উৎসাহিত করা, যে কর্মীরা যেন মানে গিয়ার আপ হয়, কর্মীদের গিয়ার আপ করা একটা উদ্দেশ্য। এখন আমি যদি উদাহরণ হিসেবে ধরি যে শেখ হাসিনার সরকার বিরোধী যে আন্দোলন হলো, কোটা আন্দোলন, এই কোটা আন্দোলনটা আদতে যে কোটা আন্দোলন ছিল না, এটা শেখ হাসিনার রেজিম চেঞ্জের আন্দোলন ছিল। এবং এই পুরো প্রফেসর ইউনূসের ভাষায় এটা একটা মেটিকুলাস ডিজাইন ছিল। এই মেটিকুলাস ডিজাইনটা অতি গোপনে করা হয়েছে। অতি গোপনে করা হয়েছে বলেই সরকার টের পায়নি, এবং সরকারের গোয়েন্দা সংস্থা যারা, তারা কার্যকর ছিল না, কিংবা তারা যে কোনোভাবেই হোক সরকারকে ইনফরমেশন দেয়নি। যে কাজটা অতি গোপনে করে সরকারের রেজিম চেঞ্জ করা কিংবা সরকারকে বিপদে ফেলা গেছে, সেই কাজটা যদি গোপনে না করতো, মানে এই মেটিকুলাস ডিজাইনটা যদি গোপনে না হতো, তাহলে যদি ওপেন হতো এবং ঘোষণা দিয়ে হতো যে আমরা আগস্টের 5 তারিখের মধ্যে এই সরকারকে ফেলে দেব, যদি ঘোষণা দিয়ে এই ব্যাপারগুলো হতো, তাহলে কি সরকার ফেলে দেওয়া সম্ভব হতো? উত্তর হচ্ছে হতো না। তাহলে আপনাকে যে কোনো রাজনৈতিক পরিকল্পনা করতে হলে সেটা ঘোষণা দিয়ে পরিকল্পনা করে লাভ নেই। আপনি ঘোষণা দিচ্ছেন আপনার নেতাকর্মীদের উৎসাহিত করার জন্য, গিয়ার আপ করার জন্য। সেই ঘোষণা একই সাথে তো আপনার প্রতিপক্ষ যারা এখন ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতায় নেই, সবাই তো আপনার প্রতিপক্ষ, সবাই তো শুনছে। তো সবাই যখন শুনছে, তখন সবাই আপনাকে ঠেকানোর জন্য পরিকল্পনা করবে না? এটাই তো স্বাভাবিক, পরিকল্পনা করবে। তো যখন তারা আপনার ওপেন ঘোষণা অনুযায়ী পরিকল্পনা ফাঁদবে, তখন কি আপনি সেই কাজটা করতে পারবেন? করতে পারবেন না। এখন
অতি মানে চালাকির একটা ব্যাপার থাকতে পারে। সেটা হচ্ছে এখানে আওয়ামী লীগের থিঙ্কিং হতে পারে, আওয়ামী লীগের নেতাদের, আওয়ামী লীগের শীর্ষ একেবারে শেখ হাসিনার কথা বলছি না, আওয়ামী লীগের অতি উৎসাহী বিভিন্ন দেশে যে সকল নেতারা আছেন তারা, যেমন একটি সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, তিনি ঘোষণা দিয়েছেন 20টি বিমান নিয়ে দেশে যাব। ব্যাপারটা হচ্ছে যে মানে অতি উত্তেজনা যে ক্ষতিকর সেটা হয়তো তিনি মানে পরিস্থিতি যখন ফেস করবেন তখন তিনি বুঝবেন। আবার একটা ব্যাপার হতে পারে যে তারা ভাবতে পারে যে এই আলোচনা করছেন, আপনি তো আসলে কিছুই বোঝেন না, রাজনীতির কিছুই বোঝেন না, আমরা ঘোষণা দিচ্ছি একটা, আমাদের পরিকল্পনা অরিজিনাল যেটা করব সেই পরিকল্পনা বিকল্প সেটা গোপন আছে, সেটা কেউ জানে না। যদি সেটা হয়ে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, সেটা হতে পারে। কিন্তু এই যে 20টি বিমান নিয়ে আসবেন, 200 জন সাংবাদিক নিয়ে আসবেন, শত শত আইনজীবী নিয়ে আসবেন, মানে 20 বিমান ভর্তি মানুষজন ঢাকায় এসে একসঙ্গে ল্যান্ড করবেন, এই যে প্রচারণাগুলো আমার মনে হয় যে আওয়ামী লীগের রাজনৈতিক দুর্বলতা প্রকাশ করে দিচ্ছে। তারা ফিরতে চাইলেই তারা যে ফিরতে পারবেন না, এখানে আইনের ফাঁকফোকর রয়েছে, যেমন তেমনি আইনি বাধা রয়েছে, সেই ব্যাপারগুলো তারা নিশ্চয়ই জানেন। তারা জেনেই এটা করছেন, তাদের ওপরে শ্রদ্ধা রেখেই বলছি যে তারা জেনেই হয়তো করছেন। তাহলে কি তাদের বিকল্প এমন কোনো পরিকল্পনা রয়েছে যেটা তারা ভুলে উচ্চারণ করছেন না, কিন্তু তারা সেই পথেই যাবেন? যে কথা বলছিলাম ভারতের একজন বরেণ্য সাংবাদিকের কথা, তিনি একটু কড়া ভাষাতেই দেখলাম একটা অনলাইন প্ল্যাটফর্মে শোয়ে তিনি আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করলেন, বললেন যে এদের রক্ত গরম, এরা অতি উৎসাহী হয়ে অনেক কিছু বলে ফেলছে, অনেক ঘোষণা দিয়ে ফেলছে, কিন্তু এদের মাথায় কাজ করছে না যে এই ঘোষণাগুলো বাস্তবায়ন করা সম্ভব না, আর এই ঘোষণাগুলো তারা যখন দিচ্ছে তখন তাদের প্রতিপক্ষ এই ঘোষণার এগেনস্টে কী কী করতে হয় সেই ব্যাপারে প্ল্যান প্রোগ্রাম সাজিয়ে রাখছে। এরকম সমালোচনা তিনি করছেন। সমালোচনা হয়তো আমরাও করছি কিংবা করতে পারি, অনেকেই করতে পারে। এখন ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ কি অতি কৌশল অবলম্বন করছে এই ক্ষেত্রে, যে মানে সাবেক সিটি কর্পোরেশনের মেয়রদের কিংবা কোনো নেতাদেরকে দিয়ে এটা বলিয়ে বর্তমান বাংলাদেশের সরকার এবং বিরোধী পক্ষকে এক ধরনের ধোঁয়াশার মধ্যে রাখতে চাইছে, যে তারা যখন এই ব্যাপারে প্রস্তুতি নিতে থাকবে তখন আমরা অন্য কৌশল অ্যাপ্লাই করে তাদেরকে পরাস্ত করব। ব্যাপারটা কি তাই? আমরা জানি না সামনের রাজনীতি কোন দিকে যাচ্ছে, তবে আমার মনে হয় যে এই পরিকল্পনা যেগুলো তারা প্রচার করছে, প্রকাশ করছে, সেগুলোকে একদিকে রাজনৈতিক বোকামি যেমন বলা যায়, তেমনি রাজনীতির দাবা খেলায় তারা যদি এটাকে চাল হিসেবে সামনে নিয়ে আসে তাহলে হয়তো আমরা এখনো অন্ধকারে আছি তাদের মানে প্রকৃত পরিকল্পনা কি সেটা জানার থেকে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, যেটা প্রকাশিত হয়েছে সেটাই কি পরিকল্পনা, নাকি বিকল্প ABC D অনেক পরিকল্পনা তাদের রয়েছে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।